আমাকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ, কেন বলবো না, বলো না। তুই পালকিকে ভালোবাসিস না? আপনাদের সবাইকে বলছি, আপনারা কেউ শাড়ির টাকটা খুলবেন না, হয়তো দাম লেখা আছে। হ্যাঁ, ওই তো দাম লেখা, দেখেন অনেক দাম, 20,000 টাকা। শাড়ি থেকে ট্যাগটা খুলুনি, বড়াই করার জন্য। অর্থের বড়াই, ভালোবাসার বড়াই করো সাবা আপা, অর্থে না। না মানে একটা খুলতে ভুলে গিয়েছিলাম। থাক, পালকি খুব একটা ভুল বলেনি। বড় লোকদের টাকার অহংকার দেখায় কত টাকার উপহার দিচ্ছে। না, এই উপহার আমার লাগবে না। বুড়ো হয়েছি, যা কাপড় আছে এই কবর পর্যন্ত আমি যেতে পারি। তুমি কিছু মনে করো না সাবা। না মানে আরে চলো তো, আর দেরি হয়ে যাচ্ছে। যাও, খুব আনন্দ করো, যাও মা। আরে এসো না, এসো, এই চল তাড়াতাড়ি চল। পালকির এত বড় স্পর্ধা, আমার সামনে মেয়েটাকে অপমান করলো। আজ আসুক সোহেলের বাবা, আমিও দেখছি, আমিও এর শেষ দেখে যাব। দেখো কত গিফট এনেছে, কত শাড়ি। আর তোমার বাবা একটা সুতোও তো দেন। কোথায় বিয়ে দিয়েছিলে ছেলে? বাবা কিনা পালকি চালায়, বরকা চাষি। শ্বশুর বাড়ি থেকে একটা গিফট পর্যন্ত আসেনি, একটা চকলেট পর্যন্ত দেয়নি। ছোট লোক ছোট লোকে, ভদ্রলোক ভদ্রলোকে বিয়ে হয়। ছোট লোক আর ভদ্রলোকে কি কখনো বিয়ে হয়? পালকি, জি দাদি, কিছু বলবেন? কি করছিস? কিছু না, একটু রান্না করবো। ওহ, সারাদিন শুধু কাজ আর কাজ, রান্নাঘর আর ঘর ছাড়া তুই কিছুই বুঝিস না। আমি তো বাড়ির বউ, আমার কত দায়িত্ব। আর তোর শখ আহ্লাদ, তার কি হবে? সেটা হবে, সময় তো আছে অনেক। সত্যি, আমি যদি তোর মতো ভাবতে পারতাম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? কি? আমি যদি তোর মতো হতে পারতাম। আমার মতো যেন আমার চরম শত্রুও না হয়। কি রে, কি ভাবছিস? কিছু না দাদি। যাবি নাকি? কোথায়? ওই ওরা যেখানে গেল। খেলা দেখতে?
হ্যাঁ চল যাই। আজ না দাদি, এরপর কোনো খেলা হলে তখন যাব। সত্যি যাবি? হ্যাঁ, সত্যি যাব। অনেক বেলা হয়ে গেছে, আপনি গোসলটা সেরে নেন। যাচ্ছি যাচ্ছি। দাদি, কিছু বলবি? না থাক দাদি, কিছু না, পরে বলবো। পাগল মেয়ে। ও ঝেম, আর ভাল লাগে না। কি হলো? ঘরটাকে অন্ধকার করে রেখেছে কে? নাজিয়া, নাজিয়া, কি হলো? তুমি অন্ধকারে বসেছিলে কেন? মাথাটা কি গেছে? মাথা যায়নি, তবে মান সম্মান গেছে। বুঝলাম। বসো, বলছি। সাবা এসেছিল, আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। অনেক সুন্দর শাড়ি তো। শাড়ি, দামি দামি গিফট দিয়ে হয়তো ক্ষণিকের জন্য কাউকে বশ করা যায়। শাড়ি থেকে ট্যাগটা খুলুন, বড়াই করার জন্য। অর্থের বড়াই, ভালোবাসার বড়াই করো সাবা আপা, অর্থে না। পালকি খুব একটা ভুল বলেনি। বড় লোকদের টাকার অহংকার, আর দেখায় কত টাকার উপহার দিচ্ছে। মেয়েটাকে আর কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। প্রচন্ড রকম সাহস বেড়েছে। ওকে কিছু একটা বলার দরকার। পালকি কোথায়? কোথায় আবার? ঘরে আছে হয়তো। কেন? আসছে। দাঁড়াও, এখন ওকে কিছু বলার দরকার নেই। যা বলার কাল সকালে বলবো। তুমি যখন বলছো তখন আর কিছু বলবো না। সোহেল এসেছে? না। তুমি কি চা খাবে? ঠিক আছে, এক কাপ চা দে। ভাবি, আরে খেলা দেখা হয়ে গেল? হ্যাঁ, সাবা কোথায়? ও তো বাড়ি চলে গেছে। একা একা চলে গেছে? না না, শরীফ সঙ্গে গেছে। ও, খুব ভালো করেছে। ভাবি, বলছিলাম সাবা খুব কষ্ট পেয়েছে। বলছিল যে আম্মুকে যে শাড়িটা দিলাম উনি পরবেন তো। কি যে বলো না, পরবো না কেন? ও ভালোবেসে আমাকে একটা জিনিস দিয়েছে আর আমি সেটা পরবো না, তাই কি হয়? হ্যাঁ হ্যাঁ, করবে, অবশ্যই করবে। আমি বুঝিয়ে বলেছি, তবু মেয়ে তো, সেই জন্য বলছিলাম। তুমি তো বুঝতেই পারছো। আমি সব বুঝতে পারছি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি কাল ফোন করে ওকে ভালো করে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আপনি জানেন না ভাইয়া, সাবা সাবা যেভাবে অপমানিত হলো। আয়শা, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারো? মেয়েটা এভাবে আমাদের মান সম্মান নষ্ট করে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। But I have to say, I must.
হ্যালো, কে? রেজন ভাইয়া? হ্যাঁ। কোথায়? কফি শপে? আমি যে চিনি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হবে না, আমি চিনে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখছি। তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। সাজ বদলেছো নাকি? মেকআপ করেছো? তুমি কি আধুনিক হওয়ার চেষ্টা করছো? না, আধুনিক হব কেন? আমি একটু বাইরে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছ? স্বামীর কাছে? না। তুমি মিথ্যে কথা বলছো। এরকম সাজগোজ করে মেয়েরা হয় স্বামীর কাছে যায়, তা না হলে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। অবশ্য খুব সুন্দর লাগছে, ভারী সুন্দর। ভাগ্যিস আমার ছেলে তোমার মুখ এখনো দেখেনি, দেখলে ওর মাথাটাও ঘুরে যেত। আর তুমি সেই সুযোগটাই খুঁজছিলে, কিন্তু আল্লাহ তোমাকে সেই সুযোগ কখনো দেবে না। যাই হোক, আমরা একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে, রান্না বান্না করে রেখো। আর যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু ও কোথায় যাচ্ছে সেটা একটু জানা দরকার না? না, সেটা জানার কোনো দরকার নেই। ওর ব্যাপারে আমাদের আর কোনো আগ্রহ নেই। তাই তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার। ও কোথায় গেল, কোথা থেকে আসলো, সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। চলো, দেরি হয়ে যাচ্ছে। সোহেল হর্ন দিচ্ছে, চলো। তুমি যাও, আমি আসছি। তুমি যতই চোখকে ফাঁকি দাও আর যতই জগৎকে ফাঁকি দাও, সত্য প্রকাশ পাবেই। কুদ্দুস যে তোমার স্বামী আর তুমি যে একটা খারাপ মেয়ে, সেটা বারবার প্রমাণ হচ্ছে। শুধুমাত্র একটা বড়লোকের ছেলেকে ফাঁসানোর জন্য তুমি এখানে এসেছো, এবং ছেলেটিকে ফাঁসিয়ে তুমি তাকে বিয়ে করেছো। কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না, এটা আমি বলে রাখলাম। না মা, আপনি ভুল করছেন। কুদ্দুস কেন, পৃথিবীর কোনো পুরুষ মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই পালকিকে কোনো পুরুষ মানুষ ছুঁতে পারেনি। সে শুধু একজনেরই ভালোবাসে, একজনের জন্যই সে জন্মেছে, আর একজনের জন্যই সে মরবে। আর সে হলো সোহেল সাহেব, আমার স্বামী, যার জন্য আমি উপযুক্ত হতে যাচ্ছি। যে একটা বার আমার দিকে চোখ তুলে তাকায়নি, সে একটা বার আমার দিকে তাকাবে, এই পালকির দিকে তাকাবে, তখন তখন আমার জীবনের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে, সব কষ্ট ঘুচে যাবে। ভাই এই জায়গায় সামনে, এই জায়গায় দাঁড়া।
মর্নিং ম্যাডাম। কি দেবো ম্যাডাম, চা না কফি? চা। আর কিছু লাগবে ম্যাডাম? জি না। এখনই দিচ্ছি। হ্যালো, রেজন ভাইয়া, কোথায় তুমি? হ্যাঁ, আমি তো চলে এসেছি। রেজন ভাইয়া, এখানে অনেক লোকজন, আমি তো কখনো এরকম জায়গায় আসিনি, তাই আমার না খুব অস্বস্তি লাগতেছে। তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না প্লিজ। আচ্ছা আচ্ছা। কি একা একাই চা খাবেন? সোহেল সাহেব, কি বললেন? সোহেল সাহেব? আমার স্বামী, আমার স্বামী এখানে? এই দেখো, ঠিক এই রকমের একটা শাড়ি পরা মেয়েকে আমরা দেখেছি না? কি বলছেন মা? তুমি কোথায় গিয়েছিলে?